নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ানিজ লাইফলাইনে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, খাসির মাংসের মেটে চচ্চড়ি। সেটাই কিভাবে তৈরি করতে যাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি এখানে 200 গ্রাম মেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে জল দিয়ে তার মধ্যে আমি মেটেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেটেগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু, দুটো পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, কিছু আদার টুকরো ও কিছু রসুন কেটে রেখেছিলাম। এগুলো দিয়েই রান্নাটা করতে হবে। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 1 পলা সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে আলুগুলো কাটা ছিল সেগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে লালচে করে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আপনারাও কিন্তু এইভাবে রান্নাটা করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে অন্য পাত্রে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আমি 1 চামচ চিনি, কিছুটা গোটা গরম মশলা ও একটুখানি পেঁয়াজ যেটা কুচানো ছিল সেটা আমি ভেজে নেব। এর মধ্যে আমি একটা তেজপাতাও আমি অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে টমেটো কেটে রাখা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি আলুটাও অ্যাড করে দিয়েছিলাম, সেটার ভিডিওটা করা হয়নি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিলে তারপরে আমি সেদ্ধ করে রাখা মেটেগুলো অ্যাড করে দিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলার সাথে মেটেটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো দেখুন হয়ে গেছে। এর মধ্যে আমি মেটে সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি অ্যাড করে দিয়েছি। এখানে আমি হাফ বাটি মতো জল অ্যাড করেছি। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি হাফ চামচ লবণ ও হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। এখানে আলুটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে একটু ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। দেখুন আমার রান্না কিন্তু একদমই রেডি। এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন সুস্বাদু হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।